সংবাদ বাহক, বার্তাবাহক, সাংবাদিক, তাহলে মনে রাখবেন এগুলো মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যায়, নবীদের ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহার করা এটি পুরোপুরি বিয়াদবি। বলেন এগুলো কি? যেখানে সাংবাদিক, বার্তাবাহক এগুলো ব্যবহার করি, যাদেরকে সমাজের মানুষ সাংবাদিকের নাম শুনলে তো পুলিশ দৌড়ায়, কথা বলেন না? এটা মানুষ অপমানের চোখে দেখে, মানুষ গালিগুলাজ করে। তাদের ক্ষেত্রে যেই শব্দটি ব্যবহার করে সেই শব্দটি আমার রাসূলের ক্ষেত্রে ব্যবহার করা, এটি স্পষ্টত এটি ইমানের ফোল্ডারে তার জায়গা থাকবে না যে এমন শব্দটি ব্যবহার করবে। আপনারা বলুন, যেই শব্দটি সাধারণ সাংবাদিকদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই শব্দটি কি নবীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে? তাহলে সব জিনিস শাব্দিক হয় না, বলেন না? সব জিনিস কি হয় না? নবী আর সাংবাদিক কি এক জিনিস? বলুন। নবী শব্দের অর্থ ইংরেজিতে আমরা এটাকে বলি মেসেঞ্জার, ইংরেজিতে কি বলে? আর সাংবাদিককে বলা হয় জার্নালিস্ট। কি বলা হয়? দুটো শব্দ দ্বারা দুটো আলাদা বিষয়কে বোঝানো হয়, একটি বিষয়কে বোঝানো যাবে না। যিনি নবী তিনি সাংবাদিক, এরকম কথা বলা এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের ব্যবহৃত শব্দ হতে পারে? আরেকটি কথা না বললে নয়, নবী শব্দের সম্পর্কে মহাসত্য, আল্লাহ প্রদত্ত ওয়াহির সাথে সম্পর্ক। বলেন কার সাথে? আর আমার দেশের যারা সাংবাদিক, এদের সম্পর্ক মানুষের সৃষ্ট সত্য এবং মিথ্যার সংমিশ্রিত বিষয়ের সাথে সম্পর্কিত। সাংবাদিকরা সত্য মিথ্যা সব একাকার করে তারা সমাজের মধ্যে ছড়িয়ে দেয়। কখনো কখনো অনেক সাংবাদিক সংবাদ প্রচার করার পরে তারা মাঝে মধ্যে সরি বলে মাপও চায়। কিন্তু আমার নবী কোনো এমন কোনো সংবাদ দিয়েছেন যে সংবাদটি বলার পরে আমার নবী কখনো সরি বলেছেন? নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। নবীরা এরা আল্লাহর পক্ষ থেকে মুখতার, নির্বাচিত, মুস্তাফা, মুজতবা। আল্লাহ তাআলা যাদেরকে নবুয়ত দেন তারাই কেবলমাত্র নবী হতে পারে। আর সাংবাদিকতার ক্ষেত্রে নবীদের জীবনী আলোচনা করলে পরে মানুষের হৃদয়ের খোরাক হয়। নবীদের জীবনী আলোচনা করলে তেজদীপ্ত ইমান, ইমানের তেজ, ইমানের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা, আর আমি আপনার কাছে প্রত্যেক নবীদের বায়োগ্রাফি, জীবনী আমি আলোচনা করেছি। কেন? কুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রুসুল নুসাব্বিতু বিহি ফুয়াদাক। এই জীবনী আলোচনার মাধ্যমে আপনার চিত্তকে, আপনার হৃদয়কে আমি বলিষ্ঠ করব। সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীদের জীবনী আলোচনা করলে যদি চিত্ত বলিষ্ঠ হয়, হৃদয় শক্তিশালী হয়, বলুন তো আমার নবীর জীবনী আলোচনা করলে পরে আমাদের ঈমানটা বাড়বে কিনা? সবাই জোরে বলতে হবে, আরো জোরে বলুন, সবার মুখে। কি বলেন? বাড়বে না? তবে হায়াতুল আম্বিয়া, নবীগণের জীবন, এটা শুধুমাত্র শাব্দিক অর্থ করলে হবে না। কি বলেন? শাব্দিক অর্থ করলে হবে? আমাদের দেশে তো অনেকে শাব্দিক অর্থ করে ফেসে গেছে। আম্বিয়া বা নবী, নবী শব্দটি সাধারণত মানুষের ক্ষেত্রে এটা কখনো ব্যবহার হয় না, হয় নাকি? এমনকি কোনো ইমানদার, মুসলমান, মুত্তাকি, পরহেজগার, ওলি, গৌস, কুতুব, এদের ব্যাপারেও নবী শব্দটি ব্যবহার হয়। এটি মুস্তাফা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করেন, পছন্দ করে যাদেরকে নবুয়ত দান করেন, তারাই হচ্ছেন নবী। বলেন না, তারাই কি? তাদের ক্ষেত্রেই নবী শব্দটি ব্যবহার করা হয়। আর
নবী মানে যদি আপনি মনে করেন যে এটা সংবাদ বাহক, বার্তাবাহক, সাংবাদিক, তাহলে মনে রাখবেন এগুলো মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যায়, নবীদের ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহার করা এটি পুরোপুরি বিয়াদবি। বলেন এগুলো কি? যেখানে সাংবাদিক, বার্তাবাহক এগুলো ব্যবহার করি, যাদেরকে সমাজের মানুষ সাংবাদিকের নাম শুনলে তো পুলিশ দৌড়ায়, কথা বলেন না? এটা মানুষ অপমানের চোখে দেখে, মানুষ গালিগুলাজ করে। তাদের ক্ষেত্রে যেই শব্দটি ব্যবহার করে সেই শব্দটি আমার রাসূলের ক্ষেত্রে ব্যবহার করা, এটি স্পষ্টত এটি ইমানের ফোল্ডারে তার জায়গা থাকবে না যে এমন শব্দটি ব্যবহার করবে। আপনারা বলুন, যেই শব্দটি সাধারণ সাংবাদিকদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই শব্দটি কি নবীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে? তাহলে সব জিনিস শাব্দিক হয় না, বলেন না? সব জিনিস কি হয় না? নবী আর সাংবাদিক কি এক জিনিস? বলুন। নবী শব্দের অর্থ ইংরেজিতে আমরা এটাকে বলি মেসেঞ্জার, ইংরেজিতে কি বলে? আর সাংবাদিককে বলা হয় জার্নালিস্ট। কি বলা হয়? দুটো শব্দ দ্বারা দুটো আলাদা বিষয়কে বোঝানো হয়, একটি বিষয়কে বোঝানো যাবে না। যিনি নবী তিনি সাংবাদিক, এরকম কথা বলা এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের ব্যবহৃত শব্দ হতে পারে? আরেকটি কথা না বললে নয়, নবী শব্দের সম্পর্কে মহাসত্য, আল্লাহ প্রদত্ত ওয়াহির সাথে সম্পর্ক। বলেন কার সাথে? আর আমার দেশের যারা সাংবাদিক, এদের সম্পর্ক মানুষের সৃষ্ট সত্য এবং মিথ্যার সংমিশ্রিত বিষয়ের সাথে সম্পর্কিত। সাংবাদিকরা সত্য মিথ্যা সব একাকার করে তারা সমাজের মধ্যে ছড়িয়ে দেয়। কখনো কখনো অনেক সাংবাদিক সংবাদ প্রচার করার পরে তারা মাঝে মধ্যে সরি বলে মাপও চায়। কিন্তু আমার নবী কোনো এমন কোনো সংবাদ দিয়েছেন যে সংবাদটি বলার পরে আমার নবী কখনো সরি বলেছেন? নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। নবীরা এরা আল্লাহর পক্ষ থেকে মুখতার, নির্বাচিত, মুস্তাফা, মুজতবা। আল্লাহ তাআলা যাদেরকে নবুয়ত দেন তারাই কেবলমাত্র নবী হতে পারে। আর সাংবাদিকতার ক্ষেত্রে প্রশ্ন আসে না। তারা সাংবাদিক তো ভালো সাংবাদিকও আছে, আবার হলুদ সাংবাদিকও আছে, আছে না? মুসলিম সাংবাদিক আছে, অমুসলিম সাংবাদিক আছে, আস্তিক সাংবাদিক আছে, নাস্তিক সাংবাদিক আছে, মুমিন সাংবাদিক আছে, কাফের বেদিন সাংবাদিক আছে। তাহলে যখন নবীকে সাংবাদিক বলা হবে তখন মানুষের মধ্যে কনফিউশন তৈরি হবে, তিনি কি আস্তিক নাকি তিনি নাস্তিক, এগুলো প্রশ্ন চলে আসবে। তাহলে নবীর শানে এমন কোন শাব্দিক অর্থে শব্দ ব্যবহার করা যাবে? যেটা বলেন না, কারণ নবীরা তো এমন, যেটা সূরাতুন নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেয়াল থেকে কোন রকমের কোনো কথা বলেন না। এটা তো ওহী যা তার প্রতি নাজিল করা হয় আল্লাহর পক্ষ থেকে, ওহী ছাড়া তিনি কোনো নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কথা বলেন নাকি? তাহলে বোঝা গেল শাব্দিক অর্থ সবসময় ব্যবহার করা যায়। মনে রাখবেন, ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর 17তম খণ্ডের 97তম পৃষ্ঠার মধ্যে অতি চমৎকার করে বলেছেন, মান সামা আন্নাহু ইয়াতাকাল্লামু ফিদ-দীন বিরাইহি লা বিল ওয়াহী ফাকাদ কাফারা। যে ব্যক্তি বলে নবীজি নিজের মন মতো করে কথা বলেছেন, ওই লোকটিকে ঈমানদার হিসাবে সমাজের মধ্যে পরিচয় করবার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। যদি কোনো ব্যক্তি বলে মান সামা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকাল্লামু ফি আমরিদ-দীন বিআকলিহি,
যে নবীজি তার ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক নিজের মন মতো, নিজের মন মস্তিষ্ক চিন্তা চেতনা থেকে কথা বলেছেন, এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, তাহলে নিঃসন্দেহে লোকটি ইমানের ফোল্ডারে তার কোনো জায়গা থাকবে। এই জন্য খুব ভালো করে আপনাদের আমাদের মনে রাখতে হবে, নবীদের ব্যাপারে এমন কোনো বক্তব্য, এমন কোনো ফতোয়া আমাদের দেওয়া যাবে না যেই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ হয়। কথা বলুন, জোরে বলুন না। নবীজির ব্যাপারে এরকম কোনো বক্তব্য দেওয়া যাবে? কখনো দেওয়া যাবে? এরকম বক্তব্য কি আমরা কখনো দিব? কখনো আমরা নবীজির ব্যাপারে এইরকম বক্তব্য আমরা দিব না। শুরুতেই আমরা এরকম কয়েকটি ফতোয়া নকল করতে চাই যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাজে মন্তব্য করি। বিশেষ করে রদ্দুল মুহতার, যেটি ইবনে আবেদিন আশ-শামী, যেটাকে আমরা সহজে চিনি হাশিয়াতু ইবনে আবেদিন, সেই কিতাবের ৪র্থ খণ্ডের ২৩৬ পৃষ্ঠার মধ্যে একটি বক্তব্য এসেছে, মান জাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগান বিআকলিহি লা বিওয়াহিহি ফাকাদ আনকারান নবুওয়াহ ওয়া কাফারা। যে ব্যক্তি নবীকে বলে যে তিনি ওহী নয়, বুদ্ধি বা সংবাদ দিয়ে কথা বলতেন, সে নবুয়তকে অস্বীকার করেছে এবং সে ঈমানের ফোল্ডার থেকে সে বের হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, ফতোয়ায়ে হিন্দিয়া, আল ফাতাওয়া আল হিন্দিয়া, যেটাকে ফতোয়া আলমগীরি বলা হয়, ৭০০ পাক ভারত উপমহাদেশের আলেমরা মিলে যে কিতাবটি লিখেছেন, ২য় খণ্ডের ২৭৬ পৃষ্ঠার মধ্যে যে বক্তব্যটি এসেছে, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুন, আল্লাহ নবী ছিলেন, আল্লাহ নবী ছিলেন আলিমু আখবারিন ও সাম্মাহু মুসলিহান ইজতিমাইয়ান লা রাসূলান ইউহা ইলাইহি ফাকাদ কাফারা। তিনি আরো বলেছেন, মান সাম্মান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরান আও সাহফিয়ান আও মাসলাহান আও ফাকিহান লা ইউহা ইলাইহি ফাহুয়া কাফিরুন। যে নবীজিকে খবরদাতা বলবেন, যে মান সাম্মান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরান আই মুখবিরান, খবরদাতা, সাংবাদিক, বুদ্ধিজীবী ইত্যাদি বলে আমার নবীর ব্যাপারে যদি কেউ বাজে মন্তব্য করে, মনে রাখবেন এই লোকটি ইমানের ফোল্ডারে তার কোনো জায়গা থাকবে? জোরে বলেন, ইমানের ফোল্ডারে তার কোনো জায়গা থাকবে? এই জন্য আমরা বলে দিলাম, কেউ যদি বলে হায়াতুন নবী মানে বা হায়াতুল আম্বিয়া মানে নবীগণের জীবনী, এটা শাব্দিক অর্থ। বলেন এটা কি? সবাই বলেন না এটা কি? শাব্দিক অর্থ। কিন্তু পরিভাষায় হায়াতুল আম্বিয়া বা হায়াতুন নবী পরিভাষায় বলা হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার রওজা মুবারাকায় নবীগণের বিশেষ জীবন লাভ করা, এটাকে মূলত বলা হয় হায়াতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। নবীগণের ইন্তেকালের পরে তাদের আপন আপন রওজা মুবারাকায় বিশেষ একটি জিন্দেগি লাভ করা, এইটাকে মূলত বলা হয় হায়াতুল আম্বিয়া। বলেন না এটাকে কি বলা হয়? হায়াতুল আম্বিয়া। নবীজির ইন্তেকালের পরে শুধু আমাদের নবী নয়, আমার নবী সহ এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, সমস্ত নবী এবং রাসূলগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। আল্লাহু আকবার। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা কি? এই বক্তব্যটি কোরআন, সুন্নাহ এবং ইজমাউল উম্মাহ, তিনটি দলিলের আলোকে এটি প্রমাণিত। আল্লাহু আকবার বলেন। জোরে আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি আল্লাহ নবীর হায়াতুল আম্বিয়া, নবীজির বিশাল শরীফ, নবীজির ইন্তেকালের পরে আপন আপন রওজা মুবারাকায় সমস্ত নবীগণ আপন রওজা মুবারাকায় জিন্দা, এই বক্তব্যটিকে যদি কেউ ইনকার করে, ডিনাই করে, তাহলে ওই লোকটি পথভ্রষ্ট, গোমরাহ। ওই লোকটি যে পথভ্রষ্টের উপরে আছে, ওই লোকটি যে গোমরাহ, ও যে বাতিলপন্থী, এতে আর কোনো সন্দেহ নেই। বলেন কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন, কোনো সন্দেহ আছে নাকি? বলবেন যে হায়াতুল আম্বিয়া এই টার্মিনোলজি, এই পরিভাষাটি কে আবিষ্কার করলো বা কে প্রথম অস্বীকার করলো? তাহলে আমরা বলবো সর্বপ্রথম
445 হিজরিতে মনসুর ইবনে মুহাম্মদ আল কান্দারি, মার নামটা মনে রাখবেন, মনসুর ইবনে মুহাম্মদ আল কান্দারি, এই লোকটি সর্বপ্রথম আল্লাহর নবী রওজা মোবারকে হায়াতুন নবী নয় এই ব্যাপারে সর্বপ্রথম সে কথা বলেছে এবং সর্বপ্রথম সে কলম ধরেছে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে 445 হিজরির আগে কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন ফকিহ, কোন আদিব এই ব্যাপারে কোনো বক্তব্য দেয় নাই। এই ব্যাপারে কোনো ইখতিলাফ ছিল না, কোনো মতবিরোধ ছিল না। সর্বপ্রথম 445 হিজরিতে মনসুর ইবনে মুহাম্মদ আল কান্দারি নামক এই ব্যক্তি আমার নবীর ব্যাপারে মুসলমানদের মনে কনফিউশন তৈরি করলো যে নবীজি কি আপন রওজা শরীফে ইন্তেকালের পরে পরবর্তী জীবনে তিনি হায়াতুন নবী কিনা, নবীজিকে আমাদের সালাম শুনতে পারেন কিনা। এই লোকটি সর্বপ্রথম তিনি কিছু আপত্তি উত্থাপন করেন। এই আপত্তিকে কেন্দ্র করে সেই যুগের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস যিনি ইমাম আহমদ ইবনে হুসাইন আল বাইহাকি, যার লেখা বিখ্যাত কিতাব দালাইলুন নবুওয়া, বলেন কিনা দালাইলুন নবুওয়া, 458 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তিনি তার মতকে খণ্ডন করে তিনি কিতাব লিখলেন হায়াতুল আম্বিয়া নামে। তিনি কিতাব রচনা করলেন। হায়াতুল আম্বিয়া নামক কিতাব রচনা করে কোরআন, সুন্নাহ এবং ইজমার আলোকে তিনি প্রমাণ করলেন আল্লাহর নবী আপন রওজা মুবারাকায় তিনি জিন্দা নবী। আল্লাহু আকবার। এটি মাকামে হায়াত এই কিতাবের 54তম পৃষ্ঠার মধ্যে এই বক্তব্যটি এসেছে। আপনি আমি মারা যাই, আপনার আমার মৃত্যু আর আমার নবীর মৃত্যুটা কি এক? জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কিছু নয়। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, নবীর পূর্বে অনেক নবী রাসূল মানে অতিবাহিত হয়ে গেছেন। এই কথা বলার অর্থ এই নয় যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবীও মারা গেছেন, আগের যুগে নবীরাও মারা গেছেন, আপনিও মারা যাবেন। নবী মরে গেলে পচে গলে শেষ হয়ে গেছে, এই আকীদা রাখা এটা মুমিনের জন্য কখনো সঠিক নয়, বরং এটা একটি বাতিল আকীদা। হ্যাঁ, এই আকীদা যে নবীজি ইন্তেকাল করেছেন, নবীজি মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, কিন্তু ইন্তেকালের পরপরই 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর ভিতরে তার রূহটাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আর যেমন আল্লাহু আকবার। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা মৃত্যুর পর সকল নবীদের কবরে পুনরায় বিশেষ জীবন, স্পেশাল একটা হায়াত আল্লাহ তাআলা দান করেছেন। ইমামে বাইহাকি তার লেখা বিখ্যাত কিতাব আকীদার কিতাব আল ইতিকাদ, এই কিতাবের আল ইতিকাদের 415 পৃষ্ঠার মধ্যে, এবং আরেকটি কিতাব হচ্ছে তার আল বাদরুল মুনির, এই কিতাবের 5ম খণ্ডের 292 পৃষ্ঠা, আর তালখিসুল হাবীরের 2য় খণ্ডের 254 পৃষ্ঠার মধ্যে একটি বক্তব্য এসেছে। ওয়াল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম বাদামা কুবিদু রুদ্দাত ইলাইহিম আরওয়াহুহুম ফাহুম আহয়াউন ইনদা রাব্বিহিম কাশুহাদা, সকল নবী রূহ কবজ করার পর তা আবার ফিরিয়ে দেওয়া হয়েছে, তাই তারা শহীদের ন্যায় তাদের আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। আল্লাহু আকবার। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। এজন্য পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতগুলোকে কোট করা হয়। আমরা যখন নবীদের মিসাল নিয়ে আলোচনা করি, নবীদের হায়াত নিয়ে যখন আমরা কথা বলি, এই আয়াতগুলো কোট করা হয় সূরাতুন নিসা 4 নম্বর সূরার 41 নম্বর আয়াত, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সেই দিনের কি অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, আর হে হাবিব আমি আপনাকে তাদের সাক্ষী হিসেবে উপস্থিত করব। নবী যদি সাক্ষী দেন, নবী যদি সাক্ষী দেন, সেই নবীকে মরে পচে গলে শেষ হয়ে যদি যায়,
তোমরা যারা বলো নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে, তাহলে তোমরা এই আয়াতের তাফসীর কি করবে? এই আয়াত স্পষ্ট প্রমাণ করে আল্লাহ নবী উম্মতের ব্যাপারে সাক্ষী দিবেন। তাহলে আমার নবী মরে পচে গলে শেষ হয়ে যায় নাই, আমার নবীর সাক্ষী দেওয়ার জন্য তো সব কিছু ফিটনেস লাগে, বডি ফিটনেস সব ঠিক থাকতে হবে। আল্লাহ নবী তিনি সাক্ষী দিবেন, তার মানে বোঝা যায় নবী যদিও ইন্তেকাল করেছেন কিন্তু স্পেশাল হায়াত আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। এই আয়াতটি তা প্রমাণ করে। আল্লাহু আকবার। 2 নম্বর যে দলিলটি সূরাতুন নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। এবং এই আয়াতটি রওজা মুবারকের মধ্যে লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা।